গোড়াতে বলেছিলাম মানুষ ৯৫ জন আল্লাহর কোরআনকে মানে না আর নবীর শরীয়তকে মানে না। এই মোড়ল সর্দার, যে মজলিসে বিয়ে পড়ানো হচ্ছে আপনি ওই মজলিসে সেদিন এমন পাওয়ারওয়ালা লোক, আপনি যতক্ষণ না আসবেন মজলিসে ততক্ষণ বিয়ে পড়ানো হবে না। বরযাত্রীর কাছে কাজ শুরু করো না জি, কাছে মোড়ল আসেনি, উঠে গেছে ভুট্টার জমিতে সাহার ছিটেছে, আসছে, একটু দেরি হবে। জোহরের নামাজ পড়ে একবারে ঠিক ১:৩০টার সময় যদি আসছে তো রে সুবহানাল্লাহ, ২১ দিন থেকে গাঞ্জি ধয়নি, কালো ঘিনা গেঞ্জি গায়ে দিয়ে একটা প্যান্ট পেনে গামছা ঘাড়ে করে চলে আসছে। হ্যাঁ 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 কাজ করো, কেন মোড়ল চলে এসছে। এটাই হলো ভোল্টেজের মোড়ল। মোড়ল যদি বসলো তো মোড়লকে আল্লাহ রাব্বুল আলামিন কত নির্লজ্জ করেছে আর সর্দারকে কত নির্লজ্জ করেছে যে একবারও জিজ্ঞেস করে না যে কি খবর সুলেমান, তোমার বেটার বিয়েতে আজকে, এই তোমার মেয়ের বিয়েতে আজকে জামাইকে কি তুমি ১,০০,০০০ টাকা দিয়েছ? পণ যৌতুক দিয়েছ, জাহেজ দিয়েছ? যদি বলে যে হ্যাঁ জি মোড়ল দিয়েছি, জামাই যে দাবি করছে তো কি করব, অমুকের বেটাতে অমুকের বেটাতে অমুকের বেটাতে সব টাকা, সবাই টাকা নিয়ে নিয়ে বিয়ে করলো। তা আমার বেটির বিয়েতে জামাই শর্ত করেছিল ১,২০,০০০, তো দরাদরি করার পর ১,০০,০০০ টাকা ফাইনাল হয়েছে, তো জামাইকে ১,০০,০০০ টাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে বিয়ে পড়াচ্ছে যে মৌলভী সাহেবটা, তো 3টা কোরআনের আয়াত পড়ে কার সামনে, এই গাধা মার্কা নওজওয়ানের সামনে যে লাল টুপি মাথায় দিয়ে বসে আছে, যার ভেতরে ইলিম নেই, বিদ্যা নেই, দিন নেই, ইমান নেই, একবারে জিন্দা চামার, তার সামনে খুতবা হলো আরবিতে 3টা পিওর কোরআন মাজিদের আয়াত, মিঠা মিঠা আয়াত দেওয়ার পরে কি বলছে, সুরাঘাট নিবাসী আব্দুর রহিমের মেয়ে মোসাম্মদ মর্জিনা খাতুনকে 40,000 টাকা ধার্য মোহর, তার ভেতরে 50 টাকা নগদ, অবশিষ্ট 39,950 টাকা বাকি রাখিয়া তুমি তাকে নিজের স্ত্রী বলে কবুল করলা? ছেলে বলছে জি কবুল করলাম। 40,000 টাকা মোহর হলো ধার্য, তার ভেতরে 50 টাকা নগদ, বাকিটি সবই বাকি। তোর গোষ্ঠীর কলে যাতে হাল চালাবার ইচ্ছা করে, এই ন্যাংটা, তোর নামে কি কোরআন মাজিদে মোহর লেখা ছিল? তুই মেয়ের বাবার কাছে 1,00,000 টাকা নিয়ে নিলি, দেখে মনে হচ্ছে যে তোরই নামে মোহর লেখা আছে কোরআন মাজিদে। আর কোরআন বলছে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, বিয়ে করতে যাবা তো নিজের স্ত্রীকে নিজের মোহরের টাকাটা হাসতে হাসতে দিয়ে দাও, হাসতে হাসতে দিয়ে দাও। 40,000-এর মধ্যে 50টা টাকা আর বাকি থেকে গেল সব বাকি। আর তোমার যদি 1,000 টাকা বাকি থাকে তো তাহলে তুমি গাড়িতে উঠছো না, দেরি হয়ে যাচ্ছে। আর ওদিকে যেটা আগুয়া ও খালি ফোন করছে, রে যাউল দেরি কেন করছো জি? বলছি তোমার যে এখনো 3,000 টাকা বাকি আছে, তুমি যদি বিহার পড়াই যাওয়ার পরে যদি টাকা না দাও, হ্যাঁ খেপা ছেলে উঠো না, টাকার জিম্মে আমি আছি না, তুমি ফোন পেতে টাকা দাও তো উঠবো না, তো উঠবো না। 1,00,000 টাকা পুড়িয়ে নিল, তারপরে বিয়ে করতে বসলো। দেখে লাগছে গরজ ওয়ার নয়, গরজটা খালি বেটির বাবের। সুবহানাল্লাহ, না সর্দার বলল, না মোড়ল বলল, না যে বিয়ে পড়ালো সে বলল, না গ্রামের কোনো লোক বলল। চোখের সামনে জিন্দা হারামি কাজ, পাক্কা হারামি কাজ করলো। সমস্ত লোকটি চুপচাপ আছে, গা সওয়া হয়ে গেছে। নবী দাউদের কওমকে আল্লাহ তাআলা বাঁদর বানিয়ে দিয়েছিলেন 3 ক্যাটাগরির লোককে। কারা কারা? যারা মাছ মেরেছিল তারা, যারা মাছ মারেনি শুধু দেখে দিচ্ছিল তারা, আর যারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দাড়িতে খিলুল মারছিল আর হ্যাঁ আর না কোনো কথা বলেনি তারা। 3 প্রকারের লোককে আল্লাহ তাআলা বলেছিলেন কুনু কিরাদাতান খাসিন,
লাঞ্ছিত বাঁদর হয়ে যাও, ঝাঁটাকর হয়ে যাও। কেন? 3 দলের দোষটা কি? যারা মাছ মারছিল তারা দোষী, বাকিগুলো দোষ কি করলো? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পাঞ্জা দাড়িওয়ালা মানুষ মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছিলে, একবার কেন নিষেধ করতে গেলে না? কেন ভয় দেখাতে গেলে না? আল্লাহ নবী দাউদ তোমাদের নিষেধ করেছেন, খবরদার মেনে নাও, না যদি মানো তো আযাব চলে আসতে পারে। তুমি বলতে যাওনি, এই জন্য তুমি হলে গুনাহগার। অতএব যারা যারা ওই মজলিসে ছিলে আর যারা যারা তোমরা ওই মজলিসের আনন্দ উপভোগ করলে, মোড়ল এবং সর্দার এবং মাওলানা আর যতটি বরযাত্রী আর গ্রামের লোক, তোমরা আল্লাহর নজরে সবাই অপরাধী, তোমরা সবাই হলে মুজরিম। মানো তো মানো, না হয় পা দিয়ে সানো। 90টা লোক আল্লাহর শরীয়তকে মানে না, এদের সংখ্যাটা বেশি। 8 বছর বয়সের শিশু হযরত আলী রাসূলুল্লাহর জিম্মাতে এলেন। 13 বছর থাকলেন মুসলমান হয়ে মক্কাতে। রসুল নিজের জিম্মেদারিতে খাওয়ালেন, পরালেন, লুঙ্গি, জুতা, স্যান্ডেল, চপ্পল সব দিলেন। আবু তালেবকে বলেছিলেন, চাচা আপনি কমজোর মানুষ, আপনি আলীর খরচা বহন করিয়েন না, আমি তার খরচা বহন করব। রাসূলুল্লাহ মক্কাতে 13 বছর বহন করলেন তার খরচা। 8 আর 13 কত হলো? 21 বছর। হিজরত হলো মদিনায়। 22 বছর, দ্বিতীয় বছর হিজরতের। আল্লাহ পাকের রসুল হযরতে আলীকে যে বলছেন, আলী তোমাকে আমি নিকটে করে নিতে চাই। আলী বলছেন, আল্লাহ রসুল তো আমি তো আপনার নিকটের লোক, আপনার চাচাতো ভাই, ছোট থেকে আপনার সাথে উঠি আর বসি, আমরা দুইজন বন্ধুর মতো চলি আর ফিরি, তাহলে আর কেমন করে নিকটে হয়? রসুলের কথা বুঝতে পারেনি আলী। তখন রসুল আরেকদিন খুলে বলছেন, আমি তোমাকে আরো নিকটে করতে চাই। তার মানে কি? আমার বেটি ফাতেমার বয়স 15 বছর হয়ে গেছে, আমি আমার মেয়ের বিয়ে দেব। আমি আমার মেয়ের জন্য তোমার মতো যুবকটাকে পছন্দ মনে করেছি। অতএব তুমি যদি রাজি হও তো তাহলে তোমার সঙ্গে বিয়ে দিতে গেলে আমার রিশতাটা আরও গাঢ় হবে। তুমি এতদিন ছেলে চাচাতো ভাই, তারপরে হলে বন্ধু, তারপরে হবে জামাই। অতএব 3 রকমের রিশতা হবে, গাঢ় হবে আমাদের সম্পর্ক। তুমি রাজি আছো কি না? আলী বলছেন, আপনি যেটাতে খুশি আমি সেটাতে খুশি। রসুল খুশির যখন সম্মতি পেয়ে গেলেন, একদিন এমনি মসজিদের নববীতে বসে আছেন। ডান দিকে বসে আছেন আবু বকর সিদ্দিক, বাম দিকে বসে আছেন হযরতে উমর, আর রাসূলের একটা গোলাম ওগুলোতে চলাফেরা করছে। এমন সময়তে আল্লাহ পাক রসুল হযরতে আলীকে বাইরে দাঁড়িয়েছিলেন, উনি আওয়াজ দিয়ে বলছেন, আলী এদিকে এসো। হযরত আলী সাথে সাথে রাসূলুল্লাহর কাছে এলেন। রাসূল বলছেন, বসো, এখানে বসে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর সাথে নিজের বেটির ওই মজলিসে বিয়ে পড়িয়ে দিলেন। হাদিসের ভেতরে খুতুবার কথাটা আলোচনা নাই, মোহরের কথাটা আলোচনা নাই। রাসূলুল্লাহ নিজে ওয়ালি আর নিজে হলেন কাজী, তিনি আলীর সঙ্গে বিয়ে পড়িয়ে দিলেন। নবীজির বেটি ফাতেমার বিয়া মসজিদে নববীর ভিতরে সম্পন্ন হয়ে গেল। এইবার জোহরের পর লোকেরা জানতে পারছে যে রাসূলুল্লাহ নিজের মেয়ে ফাতেমার বিয়ে হযরত আলীর সঙ্গে পড়িয়ে দিয়েছেন। সব খুশি, অসুবিধা কিছু নেই। এখন 1 নম্বর জিজ্ঞাসা, রসুলের বেটি ফাতেমার ইজ্জত কতটা? তো ইজ্জত যদি লম্বা করে না বলি, ছোট করে বলি, তাহলে এইটুকুই কাফি যে রাসূলুল্লাহ বলেছেন যে আমার বেটি ফাতেমা সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাতে। কিয়ামতের দিন কোটি কোটি রমণীরা যারা যৌবন বয়সে জান্নাতের ভাগীদার হয়েছে, ওই সমস্ত নারীদের
আমার মেয়ে নেত্রী হবে, আমার মেয়ে সরদারনি হবে। আল্লাহ তাআলা সকল জান্নাতি মেয়েদের মালকিন বানাবেন। কাকে? তো বেটি ফাতেমাকে। এর ইজ্জত হলো এতটুকু। আলীর ইজ্জত কতটুকু? সহিহ হাদিসে আছে, রাসূল একদিন ফজরের নামাজের পর সাহাবীদেরকে বললেন, তোমরা বসো, আজকে রাত্রে আমি আমার 10টা সাহাবীর জান্নাত চোখে দেখেছি, আমি তাদের নাম করব আর জান্নাতের বয়ান দিব, তোমরা বসে যাও। 1 নম্বর লোকের নাম হলো আবু বকর, 2 নম্বর লোকের নাম হলো ওমরে ফারুক, 3 নম্বর লোকের নাম নিলেন হযরত উসমান। 4 নম্বর লোকের নাম যখন নিচ্ছেন তখন তিনি মজলিসে বসে থাকা মানুষকে বলছেন, আইনা ইবনে আবি তালিব, আবু তালেবের বেটা কোথায়? এটা বলছেন না যে আলী কোথায়, কি বলছেন? আবু তালেবের বেটা কোথায়? আবু তালেবের বেটা আছো না এখানে নও? হযরতে আলী নিজের মাথাটাকে নিচু করে দিয়ে হাঁটুর ভেতরে ভরে রেখেছিলেন। কিসের জন্য? আমার নাম আসবে কি আসবে না, আমার নাম উচ্চারণ হবে কি হবে না, এই জন্য নিজে লজ্জিত হয়ে আগে থেকে মুখটাকে হাঁটুর ভেতরে ভরে রেখেছেন। যখন রাসূলুল্লাহ বলছেন আবু তালেবের বেটা এখানে আছে না নাই, মুখটাকে ছেড়ে দিয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি এখানে আছি। তখন রাসূল বলছেন, আলী তোমার জান্নাত দেখে এলাম। এটা কয় নম্বর লোক? এটা 4 নম্বর লোক। রাসূলুল্লাহ বলছেন, মানজিলুকা মুকাবিলা মানজিলি ফিল জান্নাতে, তোমার জান্নাতটাকে দেখলাম তো কেমন, তো আমার জান্নাত থেকে যদি আমি জানালা খুলি তো প্রথমে তোমার জান্নাত আমি দেখতে পাবো। তুমি যদি তোমার জান্নাত থেকে জানালা খুলে এদিকে তাকাও তাহলে আমার জান্নাতকে তুমি দেখতে পাবে। তার মানে তোমার এবং আমার জান্নাত হলো সামনাসামনি, মুখামুখি, মাঝখানে একটা রাস্তা থাকবে। আল্লাহ তাআলা তোমাকে এবং আমাকে জান্নাতেও কাছে রেখেছেন। এর ভোল্টেজ কত! এত সুন্দর ছেলে, 22 বছর বয়সের তরুণ তুর্কি নওজোয়ান, যাকে জান্নাতে রব্বুল আলামিনের নবী 4 নম্বরে লিস্ট করলেন, আর যার জান্নাত হবে রাসূলুল্লাহর জান্নাতের লাগালাগি সামনাসামনি। এত ইজ্জতদার ছেলের বিয়ে হলো মদিনার মসজিদে। এইবার জিজ্ঞাসা, কে জবাব দিবে? বানসর আর সুরাঘাটের লোক জবাব দেবে। কতটি বরযাত্রী ছিল? কেউ বলছে না। যদি বরযাত্রী গোনেন আবু বকর সিদ্দিক, যদি বরযাত্রী গুনেন তো উমরে ফারুক, যদি বরযাত্রী গুনেন তো রাসূলের খাদেম। 3টা বেটা ছেলে, এরা আলাদা। রাসূল তো বেটির বাপ, এ তো আলাদা, এবং হযরত আলী তো হলেন জামাই বাবু, এ তো হলো আলাদা। তাহলে যদি রাসূলুল্লাহর বেটির বিয়েতে বরযাত্রীর ব্যবস্থা না হয় তো আমার মতো একটা পয়সাওয়ালা লোকের বিয়েতে 150 জন বরযাত্রী কেমন করে যায়? কে মানে? আমি ওয়াজ করে চলে যাব, আমার বাড়ি বিশনপুর শামসি। কালকে চায়ের দোকানে আলোচনা হবে, তারপরে আলোচনাটা 3 দিনের মাথাতে ডুবে যাবে, 5 দিনের মাথায় বিয়ে লাগবে মোড়লের বেটার, আবার ওই 12 খান বোলেরো খাড়ো হবে। আমি ওয়াজ করেছি আজকে 8 দিন আগে, নাম নেব না, এই মোবাইল নেটওয়ার্কের যুগে সব চলে যাবে, কথাটা লিক হয়ে যাবে। মালদহ শহর থেকে দক্ষিণে 5 কিলোমিটার। রাতের বেলায় মশলা দিল আমাকে, তাতে আমি উত্তর করলাম, কোনো মেয়ে নিজের বাপের সম্মতি না নিয়ে যদি পালিয়ে বিয়ে করে আর 50খানা কোর্টের কাগজ দেখায়, বিয়ে হারাম, বিয়ে হারাম, বিয়ে হারাম, যতদিন ওর স্বামীটার কাছে শুবে ততদিন ব্যভিচার, 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 জেনা, জেনা হবে। আর ওই নারীর পেটে যদি বাচ্চা জন্মে যায় 4টা 5টা সবটি জারজ হারামি বাচ্চা হবে। এত করে ওয়াজ করে এলাম। পরের দিন সকালবেলায় ইমাম সাহেব ফোন করে বলছে, মৌলানা একটা মেয়ে পালিয়ে গেছে, তো এখন গ্রামেই আছে, গ্রামেরই একটা ছেলে নিয়ে পালিয়েছে, এখন ওরা বিয়ে করবে। তা আমি তো হলাম খতিব, আমাকে বিয়ে পড়াতে হবে, তা আমি বিয়ে পড়াতে পারবো? তা আমি বললাম, তুমি যদি টাকার খতিব হও তো বিয়ে পড়িয়ে দাও।
আর তুমি যদি ইমানের ক্ষতি হও তো তাহলে কমসে কম এইটুকু জিনিস চাও, এই মেয়ের বাবা এজাজত দিচ্ছে না, দেয় না। বলছে এই মেয়ের বাবাকে তো কোনো কথাই বলা হয়নি। আধা ঘন্টা পরে ফোন করে বলছে, মেয়ের বাবাকে ফোন করলাম তো বলছে মজলিসে যেতে পারবো না, তবে মেয়ে যখন পালিয়ে গেছে তখন ওর সুখ যেখানে ও থাক, আমার ফায়সালা পরে যা হওয়ার হবে, বিয়ে যখন ও করবে ওখানে তোর বিয়ে দিয়ে দাও, আমি নিষেধ করলাম না, আমি অনুমতি দিয়ে দিচ্ছি। মৌলভী সাহেব ফোন করছে আবার আধা ঘন্টা পরে, ওর বাবা ফোনে ফোনে অনুমতি দিয়েছে। আমি বলছি ফোনে যে লোকটা অনুমতি দিলাম বলছে সেই লোকটার আওয়াজ ওই লোকটাই, এটা নিশ্চিত না অন্য লোক? বলছে না নিশ্চিত ওই লোকটাই। বিয়ে পড়িয়ে দাও, বিয়ে পড়িয়ে দাও, পড়িয়ে দিল। তাহলে রাত্রে ওয়াজ করলাম পালিয়ে বিয়ে করবে না, আর সকাল হতে হতে আবার ওই ঘটনা। হ্যাঁ, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, রাত আর দিন সুপথে ডেকেছি কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে, চিরশান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। চায়ের দোকানে বসে থাকছে লোক, ওখানে সাহস করে সালাম দিতে পারি না। এমন এমন চার দোকান আমাদের দেশে, একটাও চেহারাতে দাড়ি নাই, বসে আছে চায়ের দোকানে, বড় এলসিডি চলছে। এখন আপনি কি করে সালাম দিবেন? এরা মুসলমান না এরা বদ্দিন কাফের, এরা মুশরিক? আমার মতো কত মৌলবীর দ্বিধা হচ্ছে যে এরা আমার জাত ভাই না জাত ভাই নয়। ইমান কত তলানিতে গেছে। আল্লাহ, ইমানের দুর্গতির দিকে যদি তাকাই, আল্লাহ রে ওয়াজ করে 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 জালসা জালসা বেরিয়ে কত ফুটবল খেলা ময়দান, কত ঈদগাহের ময়দান, আর কত মাদ্রাসার ময়দান, আর কত জুমা মসজিদের প্রাঙ্গণ, ওয়াজ করে 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 1975 সাল 5 জামাতের তালেবে ইলম থেকে আজ রিটায়ার হয়ে বাড়িতে 64 বছর হয়ে গেল আমার বয়স, কিন্তু জাতির বদল হল না। যতই ওয়াজ করেন নিচু দিকে যাচ্ছে জাত, নিচু দিকে যাচ্ছে জাত। এটা কেন হলো? তো কেন হওয়ার পিছনে একটা কারণ শুধু বলি। আল্লাহ পাকের নবী বলছেন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত নাজিল করেছেন, তার ভিতরে হলো একটা বরকত, তার ভিতরে হলো একটা রহমত, তার ভিতরে হলো আল্লাহর একটা খৌফ, তার ভিতরে হলো কি আপনার সুখ, আপনার শান্তি, আপনার আয়েশ, আপনার আরাম, আপনার ঘর, আপনার গৃহস্থী, এগুলো সব হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন আমি দিয়েছি, আমি কেড়ে নেব একদিন। তো কোনগুলো কেমন করে কাটবে আল্লাহ? তো রাসূলুল্লাহ বলছেন আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতে আল খুশু, এই উম্মতের কাছ থেকে আমার এক গাদা নিয়ামত আছে, আমি নিয়ামতগুলো খুব কাটতে শুরু করব, কেড়ে নিতে শুরু করব। কোনটা সর্বপ্রথমে কাটব? তো নবীজি বলছেন আল্লাহ আমাকে খবর দিয়েছেন সর্বপ্রথম যে নিয়ামতটা কেড়ে নেওয়া হবে সেটা না হলো খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় তোমাদের অন্তর থেকে টেনে বের করে দেব, আল্লাহর খাশিয়াত তোমাদের দিল থেকে খিঁচে নেব। তোমাদের দিলটা তখন আর আল্লাহর ভয় থাকবে না, তোমাদের অন্তরে আল্লাহর ভয় বলে কোনো একটুও দ্বিধা থাকবে না। তখন যেটাই মনে করবে সেটাই তোমরা করতে পারবে, যেটাই তোমার মনে জাগবে সেটাই করতে পারবে। কেন এখন করো না কেন? তো বলছে আল্লাহর ভয়। মদ খাও না কেন? তো আল্লাহর ভয়। চুরি করো না কেন? তো আল্লাহর ভয়। ব্যভিচার করো না কেন? তো আল্লাহর ভয়। মাগিবাজি করো না কেন? তো আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় আছে বলে করি না। যেদিন খাশিয়াতে ইলাহি বুক থেকে বেরিয়ে যাবে সেদিন তখন আর আপনাকে দ্বিধা লাগবে না। এটা কেন করছো? কখন মরব, কখন কিয়ামত হবে, তার জন্য কি আর এত মানুষ বসে থাকে? সব কাজে ধুর, সব কাজে দের কি হবে,
মরে কি হিসাব দিবে? মরি তখন দেখা যাবে। হাসরের ময়দানে কি আল্লাহকে জবাব দিবে? হাসর কবে হবে তখন জবাব দিতে হবে, অনেক দেরি। সব কথাতেই মুসলমান কি হবে কি হবে এই করে কাটিয়ে দিচ্ছে। কেউ এটা বলে না যে হৃদয়ে ভয় আছে। তো আল্লাহ তাআলাকে ভয় বলে যদি মনে করি তাহলে না এই মন্দ কাজটা আমি করব না। সে ভয় যখন থাকবে না তখন আপনি ষাঁড়ের মতো ব্যবহার করবেন, যাহা ইচ্ছা মনে লাগবে তাহাই আপনি করতে লাগবেন। এটাই হচ্ছে বর্তমান যুগে। কটা লোক শরীয়ত মানে? বিহারে আপনাদের জালালগড়ের এলাকায় দিনের দৃশ্যটা আমি দেখিনি। তাহলে যদি মহিলাদের ভিতরে ইমাম দেখতে চান তো আমাদের বাঙালে যে একবার দিনের বেলায় 10টার সময়তে কোনো রোডে খাড়া হন, দেখেন ইমানের কেমন তলানিতে ঠেকেছে গিয়ে, আর সত্যানাশ হয়েছে। ক্লাস 10-এ পড়ে বেটি, 11-12-এ পড়ে বেটি, হাজার হাজার মেয়ে ছেলে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আলিয়া মাদ্রাসাতে যাচ্ছে, সিনিয়র মাদ্রাসাতে যাচ্ছে। কসম আল্লাহ, একটা যুবতী মেয়ে ছেলের মাথাতে কাপড় দেখতে পাবেন না। কাপড় নেই মাথাতে। এরা মাথাতে কাপড় দেওয়াটাকে নিজেদের দরকার আছে বলে এটা মনে করে না। আল্লাহ, একটা সহি কথা বলি, হযরত উমর মদিনার মসজিদে আছেন, এমন সময় একটা যুবতী মেয়ে ছেলে মুখ ঢেকে সামনে নিকাব ঝুলিয়ে হাজির হলো। হযরত উমর ওই মহিলাটার দিকে আঙুল তুলে একজন সাহাবীকে ডেকে বলছেন, আলাইসা তাহাজিহি আমাতু ফুলানিন, এই মেয়েটা কি উমুক লোকটার বান্দি নয়? এটা কি উমুকের বাড়ির এটা বান্দি নয়? চিনো এটাকে তোমরা? তো লোকেরা বলছে, জি আপনার আইডিয়া ঠিক, এই যে মহিলা মুখ ঢেকে দাঁড়িয়ে আছে এটা উমুকের বাড়ির বান্দি, কাজের মেয়ে, লন্ডি। তখন হযরত উমর বলছেন, এই তোমার মাথা ঢাকা কেন? মাথা খুলো, মাথা খুলো। তখন মহিলা বলছে, খলিফাতুল মুসলিমিন, মাথা ঢেকে থাকতে আমাকে ভালো লাগে, মুখটাকে ঢেকে রাখতে আমাকে ভালো লাগে, এই জন্য আমি মাথাটাকে ঢেকে রেখেছি, মুখটাকে ঢেকে রেখেছি। আপনি আমাকে মুখ খুলতে বলছেন কেন? মাথাটা খুলতে বলছেন কেন? তো ঠান্ডা মাথায় বুঝেন যে কটা লোক আছে। আর শায়ের আসবে কি এখানে? আর আসবে না? মানুষের ললি ললি হয়ে গেছে এতখানি করে, যত শের শোনালছে। এর থেকে ভালো ছিল কাঠের থেকে মুস্তফা কামালকে নিয়ে আসা, 5000 টাকাতেই কাজ হয়ে যেত। আমি আগে জানলে কি এখানে আমি খুঁট ঠেকাই? আমি জানি না, আমি জানি না যে এইগুলো এই এলাকার লোক করবে। চালাক চালাক চালাক। মানুষের জগ বদলেছে, মানুষের রুচি বদলেছে, মানুষের ধর্ম বদলেছে, মানুষের ইমান বদলেছে। এটা না করলে অতটি লোক জুটত না। অতএব লোক জুটানো হয়েছে, ভালো হয়েছে, যাক, ওগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না। যাজ্ঞা, তো কথাটা কি বলছিলাম, তুমি মাথা কেন খুলছো না? হ্যাঁ, তো ওকে মাথা কেন খুলতে বলছে? এটা কি ঠিক কথা? একটা সাবালিকা মেয়ে ছেলে মাথা ঢেকে আছে, তো তো ভালো কথা। হযরত ওমর বলছেন মাথা খুলো। এটা বলার মানে কি? বলার মানে শিখালেন পর্দার হলো 3টা বিধান। যে মেয়ে ছেলের বয়স 60 পার হয়ে গেছে ওকে আল্লাহ পর্দাতে ছাড় দিয়েছেন, তাই বলে মাথা ফেলে পিঠ উদম টুদম করে থাকবে না, কিন্তু ওকে আল্লাহ ছাড় দিয়েছেন, আছে সোজা। বলার টাইম নেই আমার কাছে, আমি অত বলতে পারছি না। আর যে মহিলারা সাবালিকা হলো, সাবালিকা হওয়া শুরু থেকে নিয়ে 50 বছর পর্যন্ত টাইট একদম পর্দা, ওর পর্দা হলে খুব টাইট, শরীরের কোনো অংশ দেখাতে পাবে না। আর যারা বান্দি, যারা দাসী, তারা জীবনে কোনোদিন মাথা ঢাকতে পাবে না, মুখ ঢাকতে পাবে না। কেন পাবে না? এই জন্য পাবে না যে তুমি আজকে আব্দুর রহিম সর্দারের বাড়িতে আছো,
2 মাস পরে আব্দুর রহিম সর্দার যদি তোমাকে জালালগড়ের হাটে গিয়ে বিক্রি করে দেয় তো বিক্রি করে দিতে পারা যাবে, কেন যে তুমি হলে বাঁধি। আর তুমি যদি মুখ ঢেকে থাকো তাহলে তোমার কাজ করা যাবে না, আর বাঁধিদেরকে কাজ করতে হয়। অতএব এক্সট্রা কাপড় তোমার মাথায় থাকবে না। হাটে যখন তোমাকে নিয়ে যে নামাবো তখন যদি অন্য লোক তোমার চেহারা দেখতে না পাই তাহলে আমাকে দাম হাঁকবে না। এই জন্য বাঁদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান দেওয়া আছে, যারা স্বাধীন বেটি ছেলে তাদের মতো করে তারা পর্দা করতে পাবে না, তারা মুখ ঢাকতে পাবে না, তারা মাথা ঢাকতে পাবে না। তো তুমি বাঁদি হয়ে কেন মাথা ঢেকে আছো? যারা হুর আওরাত এদের অধিকারে তুমি চর্চা করতে যাচ্ছ, দখল দিতে যাচ্ছ কেন? নামাও। ও যখন ইনকার করেছে, হাজারা বাহা বেদুররাতেহি, একটা হাতে লাঠি ছিল হযরত ওমরের, শপাত করে তার পিঠের উপরে এক লাঠি মেরে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার ওড়নি মাথা থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত উমরের ছড়ি চলতেই থাকবে, চলতেই থাকবে। তখনই মেয়ে ছেলেটি ভয়ে কম্পিত হয়ে যে ইশারা করে বলছে, খলিফাতুল মুসলিমিন আর মারিয়েন না, আমি আমার মাথা থেকে কাপড়কে নামিয়ে নিলাম। তারপরে নামলো মাথা থেকে কাপড়। কোড়া খেয়ে, লাঠি খেয়ে তারপরে একটা মেয়ে ছেলে নিজের মাথা থেকে পর্দা নামাচ্ছে, ওড়না নামাচ্ছে। আর আজ পরিস্থিতিটা কি? লাঠি মেরে মাথায় পর্দা চাপাতে হবে, লাঠি মেরে মাথার উপরে ওড়নি চাপাতে হবে, তাছাড়া ওড়নি মাথাতে কেউ দেবে না। দিচ্ছে? কেউ দেয় না। তাহলে আমি কি নিষেধ করছি? মা কি নিষেধ করছে? সমাজের লোক কি নিষেধ করছে? সে মহিলা কি স্কুলে লেখাপড়া করে শিখেনি যে আমি আওরাত, আমার নাম হলো আওরাত, আমাকে পর্দায় থাকতে হবে? সে কি মানছে? কেউ মানে না। লম্বা চওড়া কথা বলে লাভ নেই। আম্মা আয়েশা বলছেন নিজের কথা, জাআত ইলাইয়া হাফসা, তো আমার কাছে একদিন আমার ভাতিজি হাফসা এলো। এটাকে তো আব্দুর রহমানের বেটি, আবু বকরের পতিন এবং হযরতে আয়েশার ভাতিজি। ও আলাইহা খেমারুন রাকিকুন, হাফসার মাথার উপরে যদি ওড়না আছে তো একটা পাতলা পেনে ওড়না আছে। তখন আম্মা আয়েশা ক্রোধ ভরে রাগ করে নিজের ভাতিজিকে খেকড় মেরে নিজের কাছে ডাকলেন। আর ডাকার পরে তার মাথা থেকে পাতলা ওড়নাটাকে নামিয়ে নিলেন, খিঁচে টেনে দিলেন। আর দেওয়ার পরে তাকে 2 টুকরো করে দিলেন। আর 2 টুকরো করে দেওয়ার পর ও জাত বেহি খেমারুন ওখরা, আর একখানা আলমারি থেকে মোটা দুপাট্টা মোটা ওড়নি এনে দিলেন। আর দেওয়ার পরে তার মাথায় চাপিয়ে দিয়ে বলছেন, ভাতিজি তোকে আল্লাহর কসম দিয়ে বলছি, এরপর থেকে সাবালিকে বেটি ছেলে তুই এই পাতলা ওড়নি যেন তোর ঘাড়ি আমি দেখতে না পাই। যেদিন তুই বাইরে বের হবি আমার দেওয়া মোটা ওড়নিটা মাথায় চাপিয়ে বের হবি, মুখটাকে ঢেকে মাথাটাকে ঢেকে বের হবি। কেন যে তুই হলি আওরাত, তোর মাথায় এইরকম যেন পাতলা পর্দা না থাকে। ইয়াশেফু ওয়ারা আহু, এমন তুই চাদর গায়ে দিয়েছিস যে তোর চাদর দিয়ে তোর ঘাড় দেখা যাচ্ছে, তোর গলা দেখা যাচ্ছে। এইরকম করতে গেলে পর্দা হবে না, এরকম করতে গেলে হিজাব হবে না। তাহলে আপনি চিন্তা করেন তো, হযরতে আয়েশা যদি নিজের ভাতিজির ওড়নিকে টেনে নিতে পারেন এবং ছিঁড়ে 2 টুকরা করে দিতে পারেন, আর মাথার উপরে গপস মোটা ওড়নি চাপিয়ে দিয়ে থাকেন, তাহলে আমাদের দেশের নারীগুলোর কি অবস্থা হয় আর কেমন ব্যবস্থা করা যায়? আহা, কোরআন মাজিদে সূরা নূরের একটা আয়াত নাজিল হলো। কি আয়াত নাজিল হলো? ওয়ান ইউলকিনা মিন জালাবিবিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীদেরকে বলে দাও তারা যেন ঘাড়কে খোলা না রাখে, নারীদেরকে বলে দাও তারা যেন মাথা খোলা আর না থাকে, তারাকে মাথাটাকে ঢাকতেই হবে, ঘাড়খানাকে ঢাকতেই হবে। এই আয়াতটা যেদিন নাজিল হলো, আম্মা আয়েশা বলছেন আমার বাড়ি এবং আমার মসজিদের মাঝখানে একটা দেওয়াল আড় ছিল। আমি জানালা দিয়ে দরজা দিয়ে বাইরে যদি উঁকি মেরে দেখছি তো মসজিদের ভেতরে যত মেয়ে ছেলে ছিল সমস্ত মহিলারা কি করলো, নিজের গায়ের উপরে যে চওড়া চওড়া ওড়নিগুলো ছিল সেই ওড়নিগুলোকে 2 টুকরা করে ফেড়ে নিল, আর 1 টুকরা দিয়ে তারা নিজের মাথাটাকে সুন্দর করে ঢাকলো, ঘাড়কে
মাথাকে সমেত ঢেকে নিল, আর একটা অংশ দিয়ে তারা ঘাড়ের উপরটাকে কোনো রকম করে ঢেকে রাখলো। এই জন্য মা আয়েশা বলছেন, নেমা নিসাউল মুহাজিরিন, কত ভালো মুহাজিরিনদের বেটিগুলো, কত ভালো মুহাজিরিনদের মেয়েগুলো, যে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের মাথা ঢাকার আয়াত এলো, সাথে সাথে তারা নিজের ওড়নিকে ফেড়ে দিয়ে মাথাটাকে ঢাকার ব্যবস্থা করলো। আল্লাহ মুহাজিরিনদের বেটিদের উপরে খাস রহম নাজিল করে, আল্লাহ মুহাজিরিনদের বেটির উপরে খাস দয়া নাজিল করে। এর আল্লাহর কোরআনের প্রতি কত অটুট সমর্থন রাখে। জি, প্রশংসা করা হয়েছে তাদের। তাহলে আর কথা বাড়াচ্ছি না। সমাজকে গিলে খেলো কারা? বেটা ছেলের ভেতরে যারা যুবক তারা। আর সমাজকে গিলে খেলো কারা? তো মেয়েদের ভেতরে যারা যুবতী তারা। ওরা পর্দা করে না, পর্দার কারণে হাজার হাজার নারী জাহান্নামী। আর বেটা ছেলের দুনিয়াতে এখন যত আছে যুবক, এরা নেশা ছাড়া একটাও নেই, নেশার কারণে এরা জাহান্নামী। সমাজ শেষ। যদি বানসারি আর সুরাঘাটে অবস্থা আলাদা হয় তাহলে মানতে রাজি আছি আমি। এক গ্রামে বলেছিলাম, সকাল 7টার সময় এখান থেকে আমি বিদায় হব, তোমরা আমাকে 10টা ছেলে এনে দাও, আমি 10টা ছেলেকে চা খাওয়াবো, খাস্তা খাওয়াবো, আর মিষ্টি দিয়ে পান খাওয়াবো, টাকাটা আমি দেবো। 10টা ছেলে আপনাকে 20টা ছেলে এনে দেবো। বুঝলি, আরে খ্যাপা, 10টা ছেলে এনে দেওয়ার মানে হলো, আমার শর্ত হলো এই যে 10টা ছেলে এমন দিতে হবে যেই ছেলে কয়টা, এরা হলো নমাজি দিনদার। এবং 1 নম্বর শর্ত হলো এই ছেলেগুলো তিরাঙ্গা খায় না, গুটকা খায় না, মধু খায় না, শেখর খায় না। এইরকম ছেলে আমাকে এনে দাও। কইছে অসম্ভব, শেখর খায় না, তিরাঙ্গা খায় না, এমন ছেলে এনে দেওয়া অসম্ভব। তাহলে মক্কা যেতে হবে, মদিনা যেতে হবে, ওখান থেকে আনতে হবে। তাছাড়া কোথায় পাবেন এমন ছেলে যে ছেলে বিনা তিরাঙ্গাতে বেঁচে আছে? শতকরা 99.5টাই ছেলে মধু তিরাঙ্গা যদি না খায় তো আর পায়খানা খোলাসা হবে না। শতকরা 80টা বুড়া বাবজি এই যুগেও আছে, অজু করতে গেলে অজুখানাতে মুখ থেকে খৈনি ফেলে তারপরে বিসমিল্লাহ বলে অজু করে। তো মরার আগে পর্যন্ত আপনি শুধরিলেন না। আর আপনার নসল যেগুলো এখন বর্তমানে বেঁচে আছে, এরা যে হালাতে নেশার প্রতি দৌড়ে যাচ্ছে, আগামী দিনে আর কিছুদিন পর প্রত্যেকটা চোরাহাতে বোতলের দোকান পাওয়া যাবে, বোতলের দোকান খুলে যাবে। কিন্তু তকদিরটা ভালো যে নীতিশ কুমার মদটাকে বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা বেঁচে আছি। আর যদি এটা খোলা থাকতো তাহলে এতদিন কত যে উন্নতি করতাম আমরা, তো তার কোনো শেষ ছিল না। তো ভাই, অনেক কথা আপনাদেরকে বললাম। আর এই গুটি কয়েক মানুষ, আপনারা কেন আজাবে গ্রেপ্তার থাকবেন? বাড়ি যান, যে আরাম করেন। কেন? আল্লাহ তাআলা রাতটাকে বানিয়েছেন আরামের জন্য। তো আরাম করবেন, কিছুক্ষণ আরাম করার পরে যখন 4:30 রাতে, 4:45, 4:45 রাতে আসসালাতু খায়রুম মিনান নওম আওয়াজ পড়বে, উঠবেন, ফজরের নামাজটা আদায় করবেন। তাহলে জালসা শোনাটা আপনার কাজ দিল। আর যদি জালসা শুনে নামাজটাকেই পড়তে না পারেন, তো তাহলে এরকম জালসা শোনার চাইতে না শোনা অনেক ভালো। তো কটা বাজছে ঘড়িতে? এখন রাত 3টা। অতএব আমি তো হলাম বুড়া বয়সের মানুষ, তো এত লম্বা সময় ধরে বলতে দ্বিধা তো নেই। তবে ভাঙা মজলিস বলে মনটাও ভাঙা ভাঙা। অতএব এখানে সমাপ্তি টানছি। যাওয়ার কালে আমাকে কে একটা লোক 1000 টাকা দিয়েছিল, যে মসজিদের নামে, লোকটার নাম বলেনি, আমার হাতে দিয়ে গেছে। সেই দানটা এখন আপনাদের সামনে এলো। আর কে বাকি আছেন, ওইরকম যদি কেউ বাকি থেকে থাকেন তাহলে 2 মিনিটের ভেতরে এখানে হাজির করেন আর দিয়ে দেন। দেওয়ার পরে আমাকেও ছেড়ে দেন আর আপনারাও ছুটি নেন। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। আচ্ছা, আমার এক ভাই